দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বউয়ের কোলে উঠছে স্বামী, আর এই পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার বড় বউ। এখন এই ভাই হচ্ছে টোটাল দুইটা বিয়ে করছে, তো দুইটা বিয়ে করে কেমন আছে ভাই বা কি আশা, এই বিষয়ে একটু কথা বলবো। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আপনার আছেন? নাম কি? আমার নাম মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি। জি। এই কার কোলে উঠছেন আপনি? এটা আমার ছোট বোন। ছোট বউর কোলে উঠছেন? জি। হাই হাই। তা আপনার এই যে ঠিকানাটা এটা কোথায় একটু বলেন তো? এটা মামি সিং মুক্তাগাছা। ময়মনসিংহ মুক্তগাছা। জি। আচ্ছা আচ্ছা, আপনার বড় বউ কই? আমার বড় ভাই, জি, আমার ডান পাশে। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনি তো বড় তাই না? জি। তা আপনার থাকতে আর একটা বিয়ে করলো আপনার স্বামী, বিয়ে ঘটনাটা কি? করতে মানে ভাইয়া আমার ঘরে বিয়ের পর থেকে কোনো ছেলে সন্তান নেই। আচ্ছা, হয় না। আপনার বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে আপনার প্রায় 7-8 বছর। 7-8 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, হ্যাঁ। কোনো ছেলে সন্তান বাচ্চা কাচ্চা নাই? না। আপনার বয়স কত? আমার কত হবে আপনার 36। 36 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তো ঘটনা হয়েছে যে কোনো ছেলে সন্তান নাই, তারপর কি হলো এই যে বিয়ে? তারপরে আপনি ও সব সময় টেনশন ফিল করে, তারপরে আচ্ছা। মন খারাপ করে থাকে। মন খারাপ করে থাকে যে বাচ্চা কাচ্চা নাই তারপরে, হ্যাঁ, সংসারে? বাচ্চা কাচ্চা নাই সংসারে, একটা খুশি নাই সংসার। হ্যাঁ তারপরে ওর আমি বললাম কি যে বাইরে থেকে, ও বলতেছে কি একটা কথা বলবো হ্যাঁ। যে তুমি বাইরে থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসি, আচ্ছা তো আচ্ছা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, একটা বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে আমার সংসারটা ভালো থাকবে। আচ্ছা। তারপরে বললাম কি যে না, বাইরে থেকে না, আমার ঘরে যেহেতু বোন আছে, তাহলে আমার ছোট বোনরে তুমি বিয়ে করো। ও আচ্ছা আচ্ছা, যে আপনার আপন বোন? হ্যাঁ, এটা আমার ছোট ছোট বোন। বোন। হ্যাঁ। আচ্ছা, মানে বাইরের মেয়ে বিয়ে করলে সমস্যা কি আপনার? সমস্যা হয়তো সংসারে অশান্তি হইতো, ওই জন্য আমি না করছি। দেখা যায় সেই ঘরটা বাচ্চা কাচ্চা আপনি দেখতে পারতেন না, হ্যাঁ। আপনার সে দেখতে পারতো না, সংসারের মধ্যে অশান্তি হতো, জায়গা জমি ভাগ বল্টন হয়ে যেত, হুম। মানে সংসারে তছনছ হয়ে যেত। এই জন্য হচ্ছে আপনার আপন বোনকে বিয়ে করাইছেন, হ্যাঁ। যাতে সংসারে কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এই জন্যই। আচ্ছা, এই যে আপু, আপনি যে বিয়ে করছেন আপনার দুলাভাই রে, হ্যাঁ, আপনার দুলাভাই তো নাই, আপনার স্বামী হয়ে গেছে এখন। তো এখন ঘটনা হয়েছে যে আপনার আব্বা আম্মা বা আপনি কি রাজি ছিলেন এই বিয়ে? না, আমি প্রথমে রাজি ছিলাম না। পরে আমার আব্বা আম্মা আমারে বুঝাইলো যে তোমার দুলাভাই যদি বাহিরে দিয়ে একটা মেয়ে বিয়ে করে আনে, তাহলে তো তোমার বোনের কপালে দুঃখের শেষ নেই। ওই সংসারে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ। তখন আমি আমার আপু কান্নাকাটি করে আমার কাছে যায়, আমি সবার মুখের দিকে তাকাই আর কি, আমি আমার বিয়েটা করছেন। এখন বিয়ে করে কি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুখে আছি। এখন বিয়ে করছেন কতদিন? আমার বিয়ে হয়েছে 6 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন এই যে ভাই রনি ভাই, জি ভাই। এই যে বউর কোলে যে উঠছেন, মানে শালির কোলে, শালির কোলে না বউর কোলে? তো দুইজনেই এখন শালি হয়ে গেছে বউ, শালি হয়, বউ হয়, দুইটা। শালি হয় বউ হয়। আচ্ছা, কোলে যে উঠছেন এখন কেমন লাগতেছে? বলছি আসলে অনেক ভালো লাগতেছে। আর এরকম এখন রাস্তাঘাটে চলেন এরকম কোলে উঠেই যান দুই বোন নাকি? না না, তাহলে তো আপনার গাড়ি গুড়ি লাগবো না। যদি বিপদে পড়ি তাহলে মনে করেন যে গাড়ি ভাড়া সবই চালাতে পারি। মানে বিপদে পড়ার মতো গাড়ি গুড়ি নাই, এখন কি করবেন, বউর কোলে উঠে এরকম যান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক ভাইয়েরা, আসলে এই ঘটনাটা ঘটছে, এটা কোথায় জায়গায় বললেন? মামি সিং মুক্তাগাছা। ময়মনসিংহ মুক্তগাছা। আচ্ছা, তো আবার এখান থেকে একটু কাটুন। কি বলবো, অবিশ্বাস্য একটা ঘটনা। আপনারা তো অবশ্যই দেখলেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা ভিডিওতে এসে কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, এই রনি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।